বর্তমানে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রাম এই সব জায়গায় কিন্তু এই ধরনের এআই ভিডিও তৈরি করে অনেকেই কিন্তু ফেসবুকে কয়েক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার গেইন করে ফেলেছে। এবং এই ধরনের ভিডিওতে ভিউজ কেমন আসে আপনাদের সামনে কয়েকটা স্ক্রিনশট শো করছি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন স্ক্রিনশট গুলো কি পরিমাণ ভিউজ কিন্তু এই ভিডিওগুলোতে আসে। তো আপনারা কিন্তু এই ধরনের এআই ভিডিওগুলো চাইলে খুব ইজিলি তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে। কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ ব্যাপারটা দেখতে এই চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে নিন, নাহলে পরবর্তী ভিডিও হারিয়ে যেতে পারে। এবং টিউটোরিয়ালটা কিন্তু খুব ইজি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব সহজে ফ্রিতে কিভাবে তৈরি করবেন। এর জন্য সর্বপ্রথম দেখুন আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে প্লে স্টোরটা ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে এখানে গুগল জেমিনাই যে অ্যাপটা আছে অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখানে আপনার সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে। ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখেন উপরের দিকে একটা ফর্ম দিয়েছি আমি বাংলায়, জাস্ট এই ফর্মটা কপি করবেন। কপি করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ফটো আছে, জাস্ট ক্রিয়েট ফটো বা ন্যানো ব্যানার যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই ফর্মটা সিম্পলি আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো কিন্তু তৈরি হয়ে গেছে। ফটো তৈরি হয়ে যাওয়ার পর আবার আপনি কিন্তু আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর নিচে দেখেন আরেকটা ফর্ম বাংলাতে লিখেছি, ফটো নতুন করে স্টাইলিশ বা ডেকোরেশন করে দিন। এই ফর্মটা আবার নিচে লিখে দেবেন। তাহলে কিন্তু এই সেম ফটো এবার কাস্টমাইজ হয়ে প্রথম তৈরি হয়েছিল যে এই ফটোটা একটু নোংরা অবস্থায় ছিল, ঘর বাড়িটা অপরিষ্কার পরিচ্ছন্ন, এবার কিন্তু এই ফটো তৈরি হবে একদম নতুন স্টাইলে। দেখুন নতুন স্টাইলে ফটো তৈরি হয়ে গেছে। দুটো ফটো সর্বপ্রথম প্রথম ফটোটা ক্লিক করবো, নিচের দিকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন থেকে কিন্তু ডাউনলোড করে নেবো। ব্যাস, ডাউনলোড করা হয়ে গেল। এবার ডাউনলোড করা যাবে আমাদের চলে আসতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। আপনারা কিন্তু যে কোনো ব্রাউজার এখানে ইউজ করতে পারেন, আমার কাছে মনে হয় যে ক্রোম ব্রাউজারটা বেস্ট অপশন। ক্রোম ব্রাউজার ইউজ করবেন। আসার পরে উপর দিকে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে গুগল ফ্লো লিখে সার্চ করে দেবেন। গুগল ফ্লো FLOW ফ্লো লিখে সার্চ করে দেবেন। ফার্স্ট ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি ক্লিক করবেন। ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবার ক্রিয়েট ফর ফলো এখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে আপনার যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট আছে, আপনার যে মোবাইল ফোনের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট দ্বারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন। আচ্ছা, লগ ইন করে নেওয়ার পর আপনি কিন্তু 100 ক্রেডিট পাবেন। আপনি প্রতিটা জিমেল থেকে প্রতি মাসে 100 করে ক্রেডিট পাচ্ছেন। তার মানে যদি 5টা ইমেল তৈরি করেন তাহলে কিন্তু আপনি 50টা ভিডিও তৈরি করতে পারবেন। খুব ইজি ব্যাপার। তো এখান থেকে ফার্স্ট আপনার ইমেল দিয়ে লগ ইন করেন। আমার অলরেডি লগ ইন করা আছে। তো তারপর এখান থেকে আমি ক্লিক করব নিউ প্রজেক্ট যে অপশনটা আছে, জাস্ট এই নিউ প্রজেক্ট এই অপশনে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা অপশন সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও লেখা আছে, এই অ্যারো চিহ্নের উপরে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফ্রেম টু ভিডিও যে অপশনটা আছে, জাস্ট ফ্রেম টু ভিডিও অপশন এই অপশনটা কিন্তু সর্বপ্রথম সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর দুটো ফটো অপশন পরপর শো করছে। তো তারপর এই প্রথম ফটো অপশনে ক্লিক করবেন এবং প্রথম যে ফটো জেনারেট করেছেন বা নোংরা অবস্থায় আছে সেই ফটোটা এখানে কিন্তু সিলেকশন আপনার করতে হবে। তো ফটোটা দেখেন এই সর্বপ্রথম আমি এখান থেকে সিলেকশন করেছি। সিলেকশন করার পর এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ অপশনটা ক্লিক করতে হবে, তাহলে ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, এই ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর এবার সেকেন্ড যে অপশনটা আছে আপনার কিন্তু সেকেন্ডে আবার এই সেকেন্ড যে ফটোটা আছে সেকেন্ড ফটোর উপরে আবার ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর এখান থেকে আবার সেম ওই ক্রপ অ্যান্ড সেভ যে অপশনটা আছে ওই অপশনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন যে ফটো দুটো কিন্তু আপলোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, ফটো দুটো আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের আবার চলে আসতে হবে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন যেখানে কিন্তু একটা ফর্ম আমি দিয়ে রেখেছি, জাস্ট এই সিম্পল ফর্মটা আপনাদের কিন্তু কপি করতে হবে, আদার্স কোনো কিছু করার নেই। এখানে এই ফর্মটা কপি করে নেওয়ার পরে আবার এখানে পেস্ট করে দিতে হবে। এই যে জেনারেট অ্যান্ড ভিডিও উইথ টেক্সট আছে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু জেনারেট হচ্ছে। এখান থেকে আপনার 1 মিনিট মতো ওয়েট করতে হবে, মানে 30 সেকেন্ডের মতো হয়ে যায়, আমি 1 মিনিট সময় ধরে নিচ্ছি। আচ্ছা, ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে সরাসরি আপনারা কিন্তু নিচের দিকে প্লে অপশন আছে, জাস্ট এই প্লে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্লে অপশনে ক্লিক করার পর উপরের দিকে ডাউনলোড অপশন পাবেন, তার আগে কিন্তু আপনি ডাউনলোড অপশনটা পাবেন না। জাস্ট প্লে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে, তো আপনি এই ডাউনলোড অপশনে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অরিজিনাল সাইজ 720 আছে, এইটা সিলেকশন করে কিন্তু এটা আপনি ডাউনলোডটা করে নেবেন। এবার ভিডিও ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এডিটিং করতে হবে। এডিটিং কিভাবে করবেন, আপনি সর্বপ্রথম এখান থেকে চলে আসবেন আপনার মোবাইল ফোনে ক্যাপকাট, ইনশট যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন, আমি ক্যাপকাট ইউজ করছি। ক্যাপকাট ওপেন করার পর আপনার নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। আপনার যে ভিডিওটা আপনি এডিটিং করেছেন
ভিডিওটা সর্বপ্রথম সিলেকশন করবেন। আচ্ছা, ভিডিওটা সিলেকশন করার ভিডিওর উপরে একবার ট্যাপ করবেন, করে ভিডিওটা জুম করে লোগো বা ওয়াটারমার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করবেন। আর ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন আপনি করে দিতে পারেন জুম করে। আচ্ছা, করার পর ভিডিওর যে নিচে দিকে দেখতে পাচ্ছেন সিলেকশন করবেন, স্পিড অপশন শো করছে, এই স্পিড অপশন আপনি ক্লিক করে আপনার ভিডিওর যে স্পিড আছে সেটা কিন্তু একটু লো করে দেবেন। তাহলে কি হবে, যে ভিডিওটা কিন্তু টাইম একটু বেড়ে যাবে। 8 সেকেন্ডের ভিডিও কিন্তু করলে তারই ভীষণ ফাস্ট দেখায়, তো একটু স্লো করবেন, কোনো সমস্যা নেই। স্লো করে দেওয়ার পরে 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত করবেন। আচ্ছা, করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে সরাসরি ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করবেন। এবং এই ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারেন। এটা আপলোড করলে আপনার কিন্তু 100% ভিউজ আসবে এবং এটা কিন্তু এখন নতুন ভিডিও প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে। তো এই ভিডিওটা কিন্তু তৈরি করে আপনার ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থেকে কিন্তু এখন থেকে আপনি ইনকাম করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের খুব ইজিলি এবং ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে সবাই জানাবেন। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ যে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।